এই তাহাজ্জুদে আপনার জান্নাতে নিতে পারবে না, আপনার নফল রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, নফল সাদকা নফল হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ছোট জান্নাতে যাওয়ার জন্য দুই মাদ্রাসায় পড়ে, নুরানিতে, হুজুরি মাদ্রাসায় আছে, নুরানি আছে না, ছোট ছোট বাচ্চারা একেবারে প্রথম জামাতেরা, ওরা একটা হাদিস শোনায়, 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। শুনছেন আপনার? হাদিসের অর্থও বলে দেয়, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি শোনেন নাই কোনোদিন? শোনেন নাই হাদিসটা? শুনছেন, এই কান্দে ঢুকাইছেন, এই কান্দে বের করে দিয়েছেন, চিন্তা করেন নাই এটা নিয়ে কোনোদিন, হাদিসটার অর্থ নিয়ে চিন্তাও করেন নাই। রসুল বলছেন শিরিক মুক্ত ইমান তৈরি করো, আর ফরজের উপর অটল থাকো, তুমি জান্নাতি। শিরিক মুক্ত ইমান তৈরি করো, ইমানকে খাঁটি করো, আর ফরজের উপর অটল থাকো, শুধু অল্প আমল করবা, শিরিক মুক্ত ইমান হবে, তুমি জান্নাতি। আর তুমি তাহাজ্জুদ মারো রাত বুড়ে, তাহাজ্জুদ, এই যে সবে বরাত গেছে কালকে, রাত বুড়ে নামাজ গুতইছে, নফল নামাজ। কি কথা ঠিক কিনা? চান্দে চান্দে নফল রোজা হয়, বছরে বছরে নফল হজ করে, দান সদকার ঠেলা কি, ওরে বাপরে বাপ। ফরজ সদকা যেটা জাকাত ওটা তো করেই, নফল সদকার কোনো হিসাব কিতাব নাই, বেহিসাবি দান সদকা করে, আল্লাহ টাকা পয়সা দিচ্ছে। কিন্তু ইমানের খাইলো তলি ফুটো, সেরেক অন্তরের মধ্যে বড়া, আপনার লাভটা কি বাজান? এই তাহাজ্জুদে আপনার জান্নাতে নিতে পারবে না, আপনার নফল রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, নফল সাদকা নফল হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত, 1 নম্বরে শিরিক মুক্ত ইমান, 2 নম্বরে ফরজের উপর অটল থাকা। এরপরে যত নফল ইবাদত করতে পারবেন, বেশি বেশি করবেন, তত মর্যাদা বেড়ে যাবে আপনার জান্নাতের মধ্যে। ইতি ইমানের খাইলে তলু যদি ফুটোতে হয় বাজান, কোন আমলের কোনো দাম নাই, সব শূন্য। কথা ঠিক কিনা? এই জন্য আগে ইমানি রোগে ট্রিটমেন্ট করতেছি, এরপর আমলের রোগে ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? কি ঠিক আছে না? আসেন, আবার আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা শুধু ইমানের শেষ কথা নয়, যত গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, ফেরেশতাদেরকে কি ডাকবে দেখছেন কয় জায়গা? কোন দিয়ে একটু দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারাও গায়েবে নাকি? হ্যাঁ, কি ফেরেশতারা গায়েবে না? আর কবর তো ফিরাই যান আর আসেন আপনারা নাকি? কি কবর একবারও যান নাই? কেউ একবারও যান নাই? তাহলে কবরও গায়েবে নাকি? হাসরের ময়দানে তো ফুটবল খেলতে গেছিলেন সেই বছরে নাকি? তাও যান নাই কোনোদিন? কি কয়? তাহলে ওটাও গায়েবে নাকি? ওটাও গায়েবে। এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে। আমাকে বাংলাদেশে যমুনা সেতুর মতো না, পদ্মা সেতুর মতো না বাজান। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতর দিয়েছেন, একজন মানুষ যদি চলতে শুরু করে, একাধারে 30,000 বছর চলতে থাকবে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা, চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। আবার রসুল বলেন ব্রিজের পাশে কোনো ধরনই দেওয়া নাই যে ধরে ধরে পার হয়ে যাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটার বিবরণ রসুল দিয়েছেন, জায়গাটা হবে অমাবস্যার রাত্রি থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। ও ব্রিজ তো কতবারই পার হয়েছেন আপনারা নাকি? কি পার হন নাই কেউ কোনোদিন? দেখছেন তো নাকি? পার না হলেও দেখছেন নাকি? দেখেনও নাই? কয় কি নাম শুনছেন নাকি? নাম শোনেন না? কি নাম জানো? পুলসিরাত। সব গায়েবে, সব গায়েবে। ওই পুলসিরাতের নিচে হলো জাহান্নাম, পুলসিরাতের ওপারে জান্নাত, এপারে হাসর, ওপারে জান্নাত, মাঝখানে জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে ওই রাস্তাটা, ব্রিজটা, যদি জান্নাতে যাইতে হয় ওই ব্রিজ পার হয়ে ওপারে পৌঁছানো লাগবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যারা ব্রিজ পার হতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে, সব জাহান্নামী হয়ে যাবে, সব জাহান্নামী হয়ে যাবে। আর যেই ব্রিজ চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনী দেওয়া নাই, জায়গাটার বিবরণ রসুল দিয়েছেন অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকার, নিকশ কালো অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে 30,000 বছরের রাস্তা, চুলের মতো চিকুন, খুরের মতো ধার, কোনো ধরনী নাই। ওই ব্রিজ পার হওয়া লাগবে, ওই ব্রিজ পার হতে হবে। কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? নিজের ইচ্ছায় ব্রিজ কেউ পার হতে পারবে? রসুল বলেন আমি স্বয়ং নিজেও আল্লাহ পাকে কুদ্দত ছাড়া ওই ব্রিজ পার হতে পারবো না। আল্লাহ পাকে কুদ্দত ছাড়া রসুল বলেন আমি নিজেও পার হতে পারবো না। যাকে আল্লাহ পাক কুদ্দতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার ওপারে পৌঁছাবে, সে জান্নাতি হবে। আর আল্লাহ পাক যাকে কুদ্দতের সাহায্যে পার করবে না, সে জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক কাকে পার করবেন ওই ব্রিজ কুদ্দতের সাহায্যে, রসুল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছেন। বলবো? রসুল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাকে বিনিময়ে 5টা পুরস্কার দিবে। কয়টা? এই 5টা পুরস্কারের মধ্যে একটা কথা রসুল বলেছেন, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ওই ব্রিজ পার করে দেবে, বিজলির আকারে। হাদিসের মধ্যে বিজলি শব্দটাই ব্যবহার করেছেন রসুল, যাতে উম্মতের বুঝতে সহজ হয়। বিজলি যেমন আকাশের এক কোনায় চমকায়, বিদ্যুৎ মুহূর্তের মধ্যে অন্য কোনায় যে শেষ হাত দেখা যায় না, ঠিক না?
এরকম নামাজের গুরুত্ব যার অন্তরে আছে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যিনি যত্নবান, একটা কদম পুলসিরাতে রাখবে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বিজলির আকার উপরে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর যারা নামাজের প্রতি যত্নবান না, নামাজের প্রতি যাদের অন্তরের মধ্যে গুরুত্ব নাই, আমার আল্লাহ তাদেরকে ওই ব্রিজ পার করবেন না কুদরতের সাহায্যে, তারা সব জাহান্নামী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। বিকল্প আর কোনো পদ্ধতি নাই ব্রিজ পার হওয়ার, একমাত্র পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কথা জানার পরেও মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে ধরে না। আজকে মহল্লায় জরিপ করে দেখেন, শতকরা 5 জনও ঠিক মতো নামাজ পড়ে না, আর বাকি 95% বেনামাজি। কি কথা ঠিক না ভুল বলতেছি? এই মাসুম ভাই যাই, মাসুম ভাই কই যান? কি মাসুম ভাই কোথায় রাখছি কথা? হ্যাঁ, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, বিকল্প আর কোনো পদ্ধতি নাই। এই কথা জানার পরে কোনো মুসলমান কখনো নামাজ কাজা করতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন, আপনার মহল্লায় জরিপ করেন, শতকরা 5 জনও ঠিক মতো নামাজ পড়ে না, আর 95% বেনামাজি। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? একেবারে বেনামাজি বা কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত তো পড়ে না, কি কারণ? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, শুক্রবার জুম্মার নামাজটা পড়ে, ঠিক না? ঠিক না? ওই জুম্মার টাইমে যে দেখবেন মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে চট বিছাই দিয়া লাগে, রাস্তার পাশে মসজিদ, রাস্তার উপরে চট বিছাই দিয়ে নামাজ আদায় করে মুসল্লিরা। কথা ঠিক না? রাস্তা বন্ধ করে দিয়ে, অথচ রাস্তায় কত মানুষ চলাচল করতেছে, তাদের কত বিঘ্ন ঘটতেছে। ওই সময় রুগী নিয়ে যাচ্ছে, হাসপাতালে যাবে, মুমূর্ষ রুগী, এই রুগীর অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়ায় থাকবে নামাজের জন্য। কথা ঠিক না? রাস্তা বন্ধ করে নামাজ আদায় করে। কিন্তু ওই দিন আসরের টাইমে ওই মসজিদে যাই দেখেন দি মুসল্লি কয়জন হয়? 1 কাতারও পড়ে না। কথা ঠিক না? কি জোরে কান? 1 কাতারও পড়ে না। আল্লাহ মাফ করুক, মুসলমান নামাজ পড়ে সপ্তাহে 1 ওয়াক্ত। ওরে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তবে অল্প একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, আর আমরা মুসলমানরা পড়ি শুক্রবারে। এইলো পার্থক্য। যেন যারা শুক্রবারে খালি জুম্মার নামাজ পড়ে, ওকে টাইটেল দিছে আমি নব খ্রিস্টান। খ্রিস্টানরা রবিবারে নামাজ পড়ে, আর নব খ্রিস্টানরা শুক্রবারে। এই পার্থক্য, খালি বারের মধ্যেই পার্থক্য। নামাজ ওরাও 1 ওয়াক্ত সপ্তাহে, ইরাও 1 ওয়াক্ত সপ্তাহে। কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ওকে টাইটেল দিয়েছেন নব খ্রিস্টান, আমার একজন নব মুসলিম কন। ওই দেখেন আমার নামের পাশে মনে হয় লেখাও আছে নব মুসলিম, আছে নাকি? হ্যাঁ, এরা লেখে না? কি কয়? যাক আলহামদুলিল্লাহ। আমার নব মুসলিম কয় মানুষ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নিয়মিত। জন্মেছিলাম হিন্দুর ঘরে, হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যদি আমি নব মুসলিম হয়ে থাকি, আপনি জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, নামাজ পড়েন সপ্তাহে 1 ওয়াক্ত, আপনি নব খ্রিস্টান। আপনার টাইটেল আজকে দিয়ে গেলাম, আপনি নব খ্রিস্টান। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গুটি সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে আমার রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজি কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। যারা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, এদের মিল দুনিয়ায় খ্রিস্টানদের সাথে। কিয়ামতের দিন খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এই খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী কিয়ামতের দিন খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। এরা যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস, রসুলের হাদিস। আমরা কি মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? এতদিন ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শুনেছে কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন ঠিক মতো নামাজ পড়িস নাই, তওবা করে নামাজি হয়ে যা। নামাজ আর জীবনে কাজা করিস না। আর অতীতের কাজা নামাজগুলো সময় সুযোগ পাইলে আদায় করে দে। আমি তোর অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? পারি না? একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে পারি না? চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়ে চোখ থেকে গড়ায় নাকের আগায় আসার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম গফফার, মাফ করনেওয়ালা। শুধু মাপ চাইতে দেরি, আল্লাহ পাক আপনাকে মাফ করতে দেরি করবে না। আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিল প্রতিকূলতার ভিতর দিয়ে। ফেরেশতারা নিষেধ করছিল, ফেরেশতারা বারণ করছিল, নাকি কান?
আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করতেছি, ওই মানুষ বানানোর দরকার নাই, ওরা দুনিয়ায় যে মারামারি কাটাকাটি করবে। আল্লাহ ফেরেশতারা কইছিল, আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আপনি যখন আল্লাহ পাকের হুকুমের খেলাপ চলেন, আল্লাহ পাকের কলিজা চৌচির হয়ে যায়, কুদরতি কলিজা চৌচির হয়ে যায়, খান খান হয়ে যায়। যখনই তওবা করে ফিরে আসেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে গর্ব করে, দেখ আমার বান্দা, তোরা কইছিলি মারামারি কাটাকাটি করবে, যদিও করিস এতকাল, কি তোমার বান্দা ভুল বুঝতে পারছে, ফিরে আসছে তওবা করে। আল্লাহ সাথে সাথে আপনাকে মাফ করে দিবে, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? একটু মাফ চাইতে পারবো তো? আর আগামী জিন্দগিতে নামাজ কাজা করব না, নামাজ আর কাজা করব না। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না। কি রাজি আছেন? এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তোলেন তো, আমি দেখতে চাই। এতদিন ঠিক মতো পড়ি নাই, ভুল করছি, আরে ভুল করবো না, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। মা বোনরা পর্দার ভিতর থেকে হাত তোলেন, আল্লাহ পাক দেখতেছে, ফেরেশতারা ভিডিও করতেছে, দেখেন হাত তোলেন আপনারা, যার জীবনে নামাজ কাজা করবো না। আর অতীতে যে নামাজগুলো কাজা হয়ে গেছে, সময় সুযোগ মতো আদায় করে দেওয়ার চেষ্টা করব। করতে করতে আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ, আদায় হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা ঠিক কিনা? কি করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছিলাম বাজানোর জান্নাত জাহান্নাম কেউ কিছু দেখি নাই, সব কিন্তু গায়েবে। জান্নাতের নাজার নিয়ামত শান্তি, জাহান্নামের আযাব আর গজব শাস্তি কেউ দেখি নাই, সব গায়েবে। আর এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। নিজে নজরে যেটা দেখি আমারে দেখা ভুল, কিন্তু আসমানি যে খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আসলে আমরা চোখে ভুল দেখি, ভুল দেখি। সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব আকাশের দিক তাকাবেন, দেখবেন ওই বাগানের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে। কি ঠিক না? ওই পাশে বাগান আছে, বাগানের মধ্যে সূর্য উঠতেছে। আবার সন্ধ্যার সময় পশ্চিম আকাশের দিকে তাকাবেন, মাগরিবের আজানের একটু আগে, দেখবেন ওই পাশে নদী আছে, নদীর পানির মধ্যে সূর্য ডুবে গেল। কি তাই দেখা যায় না? আমার চোখ কি ঠিক দেখছে? আমার চোখ কি ঠিক দেখছে? হ্যাঁ, আমাদের চোখ আসলেই ভুল দেখে। রেল লাইনের মাঝখানে দাঁড়ায় সামনের দিকে তাকাবেন, যত দূরে চোখ যায় দেখবেন সামনে আগাইতে আগাইতে রেল লাইন কাছে আসতে আসতে এক জায়গায় যে মিলে গেছে দুইটা। কি তাই দেখা যায় না? আমার চোখ কি ঠিক দেখছে? আমাদের চোখে যা দেখি এগুলো ঠিক না, ভুল দেখি আমরা, ভুল। কিন্তু আসমানি যে খবর নিয়ে আসছেন নবী রাসূলরা, এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আমি চোখে দেখতেছি ব্যবসা করি, ওই দিয়ে আমার সংসার চলে, লাভের টাকা দিয়ে সংসার চলে। আমি চোখে দেখি জমিনে ফসল ফলাইতেছে, ওইটা দিয়ে চলতেছে। আমি চোখে দেখি চাকরি করি, বেতন পাই, ওইটা দিয়ে চলতেছে। কিন্তু আসমানি খবর হলো ওইগুলো রিজিকের জিম্মাদার না, রিজিকের জিম্মাদার মাওলা। এই চোখের দেখাকে অস্বীকার করা, নিজের নজরকে অস্বীকার করা, আসমানি খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না একটু? কি বোঝা দরকার না একটু? আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে। আর আমরাও তো মুসলমান। হ্যাঁ, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, মুসলমানের ঘরে জন্মিছি, আমি মুসলমান। আবার গরু খাই জন্মের খাওয়া, আমি বড় মুসলমান। সেনুর মাথা কাটছি, আমিও মুসলমান। কথা ঠিক কিনা? হ্যাঁ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। যদি পারেন হাত পাখা দিয়ে একটু বাতাস দিলে ভালো হয়। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, কিন্তু পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনো দিন, সে দাবি করতে পারতাম আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন আপনারা? হ্যাঁ, একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দায় যাই নাই কোনো দিন, সে যদি দাবি করে আমার বাপ উকিল, আমি উকিল, আপনারা মানবেন? ডাক্তারের ছেলেকে তখনই ডাক্তার হিসেবে মানা হবে যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, মেডিকেল কলেজের কোর্স কমপ্লিট করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের ছেলেকে তখন উকিল হিসাবে মানা হবে যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, তখনই তাকে উকিল হিসাবে গ্রহণ করবো আমরা, ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান তর্জন করতে হয়, ঠিক না? যারা বলেন, যতক্ষণ আমি মুসলমান তর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমাকে ঠিকই মুসলমান বলে মানবে। আদম শুমারির খাতে আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ মুসলমান তর্জন করতে না পারবো, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? জন্মসূত্রে কখনো ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করে নিতে হয়। জন্মসূত্রে ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা কান ঠিক কিনা? যেন জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করে নিতে হয়। আবার গরু খায় জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না।
একেবারে কম, হালকা। কোথায় রাখছি কথা? হ্যাঁ, আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হতো সব থেকে বড় মুসলমান। মানে আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরও পেটের মধ্যে যে গরুটি কতজনের কত অসুবিধা ঘটায়। কারো অ্যালার্জি সাথে, কারো প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর রাম সাথে, নাকি কা? হ্যাঁ, কিন্তু বেচারা শকুন ও কাঁচা খাইয়ে হজম করে ফেলে। মানে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমানই তো, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আরে বর্তমান হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া, তো প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখবেন কুরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কুরবান দিন তোকের বাড়ি জামানে, কিন্তু তবে রাতে একটু গভীর হলে জামানে, যাতে কেউ না দেখে। আবার ঘুমায় করিস না জানো, কয়ে দেয় বন্ধুরে। ওই কুরবানির দিন আপনার বাড়ি আপনার মুসলমান বন্ধু আইছে কুরবানির দিন, তার আপনি খানা দিয়েছেন কুরবানির গোস্ত দিয়ে, প্রথমে 2 টুকরা গোস্ত দিচ্ছেন, ফির আর 1 টুকরা দিতে যাবেন, ওকে আর দিস না ভাবতেছি না, কিন্তু হিন্দু বন্ধু যে আইছে ওরে দিয়ে দেখেন 1.5 কেজি সেটি দেয় একা। কি কথা কান ঠিক কিনা? তা গরু খাইলে মুসলমান, ওগুলো সবই মুসলমান। কি কথা কান? হ্যাঁ, গরু খাইলেও মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি, এরকমও না বাজান। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? এ দেশেও মুসলমানই কয়, আমার এলাকায় মুসলমানই কয়। কিন্তু একদিন এক পুকুর ঘাটে গেছি একটু কাজে, যাই দেখি 3 মহিলা বসে গল্প করতেছে পুকুর ঘাটে গাছতলায়। মহিলারা কয় অমুকির ফুলা সেনুর মাথা কাটছে, অমুকির ফুলা সেনুর মাথা কাটছে, কবুলা করতেছে। শুনতে আমার কাছে একটু মজা লাগছিল কথাটা, এই জন্য আমি মাঝে মাঝে কই আর কি। বাবাজান, বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে বর্তমান, যে রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনার, বিকল্প আর কোনো চিকিৎসা নাই, বিকল্প কোনো চিকিৎসা নাই, খতনা। আর এই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য। কি ঠিক না? তা খতনা করাইলেই মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা কেন না কেন? হ্যাঁ, এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান হওয়া যায় না, গরু খাইলেও মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার কিনা? দরকার কিনা? আসেন, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বিভিন্ন জায়গায় খোঁজ খবরই শোনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম হাজারো খোঁজ খবরই নবী রাসূলরাও হাদিসের মধ্যে শোনাইছেন, হুজুরও হাদিসের মধ্যে শোনাইছেন। এদের সম্পর্কে যাদের এই 2টা গুণ আছে, যার ঈমান আছে, নেক আমল করে, এরাই হলো মুসলমান, আর এরাই জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, আমিলুস সলিহাত, নেক আমল। কথা ঠিক কিনা? ঈমান কাকে বলে বিস্তারিত আলোচনা করতে পারি নাই। মুসলমানের ঈমানের যে পরিস্থিতি বর্তমান, শিরক যেই পরিমাণে মুসলমানের মধ্যে যাই কে বইছে, ও খালি ঈমানই আলোচনা করতে গেলে কমপক্ষে 3 দিন দরকার আমার এক জায়গায়, কমপক্ষে খালি ঈমানই আলোচনা করতে গেলে। মানে আজকে মুসলমান কোন পর্যায়ে পৌঁছাইছে জানেন? কত বড় মুশরিক হইছে মুসলমান। আজকে পোলাফানের দাঁত পড়ে 6 বছর বয়সে, দাঁত 6 বছর 7 বছরে দাঁত পড়ে, নতুন দাঁত ওঠে, ঠিক না? আমার এলাকায় গার্জিয়ানরা কি কয় জানেন? এই দাঁতটা ইন্দুরি গর্তমধ্যে দিয়ে ইন্দুরির কাছে ছোট দাঁত চা, তাহলে দাঁত ছোট ছোট হবে, দেখতে ভালো দেখা যাবে। আপনার এলাকায় আছে নাকি? এলাকায় আছে। আচ্ছা, দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? হ্যাঁ, কি কি কাম? তো ইন্দুরির কাছে সাথী করলেন যে ফুলারে, ও ফুলার তো নিজে হাতে ধরে মুশরিক বানাইছেন আপনি, নিজে হাতে ধরে মুশরিক বানাইছেন। আল্লাহ মাফ করুক। পাওনাদার টাকা পাবে, রাত্রির বেলায় টাকা নিতে আইসে, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় কয় ভাইজান কিছু টাকা পাবো, কালকে আমার কোম্পানির লোক আসবে, টাকা দেওয়া লাগবে, টাকা কয়টা দিলে আমার বড় উপকার হইতো। কি কয় জানেন? কয় রাত্রির বেলা ঘরেতে টাকা দিলে লক্ষ্মী বেজার হয়। এই লক্ষ্মীর বান্দা। এই মাসুম ভাই চলে যান নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, রাত্রি টাকা দিলি বলে লক্ষ্মী বেজার হয়। আচ্ছা, লক্ষ্মী বেজার হলি তোর কি? তুই কি লক্ষ্মীর বান্দা না আল্লাহর বান্দা? তোর দায়িত্ব আল্লাহরে খুশি করা, লক্ষ্মীরে খুশি করার দায়িত্ব তোর না। কি কথা কান ঠিক কিনা? হ্যাঁ, রাত্রি টাকা দিলি লক্ষ্মী বেজার হয়, বদমাইশ কোথাকার। তোর এই কি নইছে? লক্ষ্মীরে খুশি করবি তুই, বদমাইশ। এই তুই মুসলমান দাবি করো, লক্ষ্মীরে খুশি করো, রাত্রি টাকা দাও না বিয়াক্কেল। যেই কাজে লক্ষ্মী বেজার ওই কাজে আমার আল্লাহ খুশি। কি কথা কান ঠিক কিনা?
এ জোরে বলেন ঠিক কিনা? তুই তো রাত্রি যদি টাকা দিলি লক্ষ্মী বেজার হয়, তুই রাত্রিই দিবি, দিনই দিবি না। কি কথা কন ঠিক কিনা? কি কায়দা, সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দিয়ে দরজার কোনা ময়লা জমা করে থুয়ে দেয়। জিজ্ঞেস করলাম একদিন কি ব্যাপার, দরজার কোনা ময়লা জমা করা কায় রকম? হুজুর রাত্রিবেলা ময়লা বাইরে ফেললি সংসারে বরকত নষ্ট হয়ে যায়, লক্ষ্মী বেজার হয়। চিন্তা করতে পারে না? এই যে মুসলমান সকালবেলা দোকান খুলছে, একজন ভালো পয়সাওয়ালা মানুষ, এলাকার সম্মানী মানুষ, ফজরের নামাজ পড়ে আটতে গেছে, পকেটে টাকা নাই, মোবাইলটা নিয়ে গেছে। বিবি সাহেব ফোন দিয়ে বলতেছে, তুমি তো বাড়ি আসিয়ে চা বানে, চা পাতি যে কালকে ফুরো গেছে, আমার তো মনে নেই তোমার কবতা, তা যদি চা খাতি হয় বাড়ি আসে এক প্যাকেট চা পাতি নিয়ে আসে। এই সম্মানী মানুষটা দোকানে যে কয় ভাইজান পকেটে টাকা নাই, বিবি সাহেব ফোন দিয়েছে চা পাতি নিয়ে যাওয়ার জন্য, এক প্যাকেট চা পাতি দেন, আমি একটু পরে বাজার আসতেছি, এসে আপনার টাকা দিচ্ছি। কয় এখনো বিসমিল্লা হয় নাই, বউনি হয় নাই। আমার এলাকায় বউনি হয় নাই, আপনার এলাকায় আছে নাকি? এলাকায় আছে। জান্নাতে যাবা মুসাবা তোমরা মুশরিক কোথাকা। এগুলো কত বড় সেরেক আমরা কল্পনা করতে পারবো না, অন্তর থেকে বের করেন এগুলো। সব কিছুর মালিক আমার মাওলা। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। খালি ইমানি রোগের আলোচনা করলে সারা রাত পার হয়ে যাবে, 3 রাত পার হয়ে যাবে, শেষ করতে পারবো না আমি। কিন্তু সময় তোমার কম, অল্প সময় উঠেছে রাত বেশি করে, বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। টাচ দিয়ে চলে যাচ্ছি, ইমানি রোগের টাচ একটু দিয়ে আসছি, ইমান সম্পর্কে একটু আলোচনা করে আসছি। এখন আমল সম্পর্কে আলোচনা হবে। এই কথা বলতেছিলাম, 2টা গুণের অধিকারী যে সে মুসলমান, সে হলো জান্নাতি। 1 নম্বরে ইমান, 2 নম্বরে নেক আমল। কথা ঠিক কিনা? ইমান কারে কয় একটু বুঝছি, কিন্তু নেক আমল কারে কয় এটাও তো একটু বোঝা দরকার নাকি? হ্যাঁ, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ নেক আমল, এরকম ধারণা আমাদের আছে। এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু এইগুলোই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কি কথা কন ঠিক কিনা? হ্যাঁ, নামাজ নেক আমল তখন হবে যখন রসুলের তরিকায় হবে। কিন্তু ওই নামাজ যখন রসুলের তরিকার খেলাফ হবে, তখন ওটা কি নেক আমল থাকবে? ওটা আল্লাহ পাকের নাফরমানি। ঠিক কিনা? জোরে বলেন। রোজা রসুলের তরিকায় হলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে রোজা আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? পক্ষান্তরে যেটাকে সব থেকে নিকৃষ্ট কাজ মনে করি, পায়খানা প্রস্রাব, এই পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হলে নেক আমল হয়ে যাবে। লক্ষ লক্ষ নেক আমল নামায় জমা হয় কিয়ামতের দিন, ওই পায়খানা প্রস্রাবের কারণে জান্নাতে চলে যাওয়া যাবে। সারা রাত ঘুমাবো, আমল নামা সারা রাত নেকি জারি থাকবে, যদি ঘুমটা সুন্নাত তরিকায় হয়, নেক আমল হয়। কি কথা ঠিক কিনা? এক কথায় সুন্নাত তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে। আবার ওই কাজটা যখন রসুলের তরিকার খেলাফ হবে, ওটার নামই আল্লাহ পাকের নাফরমানি। ঠিক কিনা? জোরে বলে। আর নেক আমলের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম।